গবরে পারা দিছি তোমার পোলাটা কি বলছে? মাইয়া মানুষ চাই না, আমার বাচ্চা হয়ে যাইছে। এই ঠিকানা রে, এই হালা রে। শুনেন, তাহলে ওই যে জুতার মালাটা নিয়ে আর গলায় পরাই দেন। বানায় রাখছি, আমি আনতেছি। থাকতেই পারে, হয়তো মনে হয় বাড়িতে গান শোনাইতেছে। বড় ভাই যাওয়ার মধ্যে কি পাইলো, খালি ওরই গান শুনি। আমরা যদি ওর কাছে একটা গান শুনতে পাই, শোনাবো না। হবে জানি হয় নাই হয়েছে তো গানটা আবার মাত্রই তো শুনাইলাম, আবার শুনাইতে হইব। শোনাইতে মেয়ে ভাই, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না। অনেক দিন যাবত আপনার আমি একটা গানই শুনাইতেছি। আমি যদি কোনো সময় আপনারে কই অন্য একটা গান শুনাই, আপনি শুনতে চান না, ওই একটা গান বারবার শুনেন। আমি বুঝি না এই গানটার মধ্যে আপনি কি পাইছেন। রাসেল রে, এই গানটা বোঝার মতো বয়স তোর হয় নাই, তুই বুঝবি না। তোরে ডাকছি গানটা গাওয়ার জন্য, এই গানটা গা, একবার না অনেকবার গা। আচ্ছা ঠিক আছে মেয়ে, যদি চোখের দৃষ্টি দিয়ে চোখ বাঁধা যায়, যদি মনের আঁচল দিয়ে মন বাঁধা যায়, তবে যারে এত ভাবলাম, যারে এত চাইলাম, সে কেন আমার হলো না। যদি চোখে দৃষ্টি দিয়ে চোখ বাঁধা যায়, যদি মনের আঁচল দিয়ে মন বাঁধা যায়, তবে যারে এত ভাবলাম, যারে এত চাইলাম, সে কেন আমার হলো না। যদি চোখে দৃষ্টি দিয়ে চোখ বাঁধা যায়। ভাইয়া, তুমি কাঁদছো কেন? কই, আমি কাঁদবো কেন? আমি কাঁদছি না তো। এই রাসেল, আমি কান্না করব? একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে সাক্ষী বানাতে বলিনি, আমি নিজের চোখে দেখেছি। আর এই যে আপনাকে বলছি, আপনি কি এই গান ছাড়া আর কোনো গান পারেন না? আমার কি দোষ? আমি তো এই গান বারবার কইতে চাই না, আমি অনেক গান জানি। এই যে ইদানিং যে নতুন নতুন মজিদ পরদেশের গান আছে না, ওগুলাও জানি। কিন্তু মেয়ে ভাই তো ওগুলা গান শুনে না, মেয়ে ভাই শুধু বারবার এই গানটা। রাসেল, তুই থাম তো। বোন, তুমি কলেজ থেকে আসলা, যাও এখন ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। আর আমি কান্না করতেছি না, যাও। আর এই গান যেন শোনা না হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাসেল, তুইও না, তুই জানোস যে ও আসবে, তারপর ওই গানটা কেন গাইলি? মেয়ে ভাই, আমার কি দোষ? আপনি তো বারবার একটা গান শুনতে চাইতেছিলেন, আমি তো নাই করছিলাম। আচ্ছা বল, যা তো তুই যা। এ রাসেল, কবিতা তো অর্জন আছে, গানটা শুনে না।
নিয়ে ভাই আমি আর আপনাদের গান শোনাইতে পারবো না, কবিতা যদি জানে আমার মাইরা ফেলাবো, আমি যাই। এই, কেউ আমার কথা শুনবে না। কি হইছে? আমাকে একটা গান শুনে যা। গান শুনাবো পরের কথা, আগে আমার একটা কথা কত, তবু আমি কতদিন কইছি যে আমার রাসু করে ডাকবি না, আমার নাম হইতেছে রাসেল, তোর আমার রাসেল করে ডাকবি, রাসু কসকেন। আচ্ছা যাই হোক, কারণ আমাকে একটা গান শুনে। শুন, আমি কাউরে মাগনা গান শুনাই না, বুঝছস? গান শুনলে টাকা লাগবো। আচ্ছা আমাকে একটা গান শোনাবি, 1 টাকা ধরে দিন। তা ঠিক আছে, কিন্তু বাজা মুখী বাজাবি কি আর তাই করছে? এই যে এটা আছে, এই যে। আচ্ছা ঠিক আছে, দে, আগে আমার টাকা দে। টাকা দেন লাগবো। আগে টাকা দিবি তারপরে গান। আগে শোনা তারপর দেই। এই যা। আচ্ছা শোন শোন। ঠিক আছে, তোরা বন্ধু মানুষ, 1 টাকা দিছস, তোকে গান শুনাম। এখন ক, তোরা কি গান শুনবি? দোকানি হলে এদিনকার ছবি দেখবার গেছিলাম, সেই একটা ছবি হয়েছে আর গানটা সেই সুন্দর গান। বুঝছি, তুমি যে আমার কবিতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই তো। আচ্ছা ঠিক আছে, দে। বই এখানে। বেটা, তোরা ছবি দেখো, কিন্তু ছবির নাম জানোস না। ছবির নাম হইতাছে দর্পচূর্ণ। যাই হোক, আমি গানটা শুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে গান শুন। তুমি যে আমার কবিতা, আমার বাসি রাগিনী, আমারও স্বপন আদো জাগরণ, চিরদিন তোমার চিনি, তুমি যে আমার কবিতা, যদি এ লাগন আধারে ঢাকে, যদি নেভে দীপ পথের বাঁকে, যদি এ লাগন আধারে ঢাকে, যদি নেভে দীপ পথের বাঁকে, তুমি যে আমার বলবো আবার, ওগো তুমি যে আমার বলবো আবার, চিরদিন তোমার চিনি, তুমি। কিরে তুই থাপ্পড় দিলি কেন? মশা দোষ। কিরে তুই আর থাপ্পড় দিলি কেন? এই বেটা গাল পড়তে মশা। আর গালে মশা বুক আর হাতি বুক, তাতে আর থাপ্পড় দিলি কেন? গানটা তো দিলি বন্ধ। আমি আর গান কইতাম না, এই যে নে, আমি যাই গিয়া। দোষ দোষ শুন শুন শুন, ও থাপ্পড় দিলি তোর গালে মশা বুক, ঠিক আছে? তুই আর একটা গান শোনা। শোন, তোরা আমার গানের মুডটা নষ্ট করে দিছিস, আমি আর গান গাইতে পারবো না, আমি যাই। আর একটা গান গা, তোর আর একটা দিবি। আড়ানা আছে না আড়ানা আছে, আড়ানা দিলাম গান শোন। আটানা দিয়ে আমি গান শুনাই না, এই আটানা তোরা রাখ, আমি গেলাম। শোন দোষ, গান শুনে যা একটা। শোন নিগে একটা গেল গা, গানটা শুনতেছি। আরে ও বন্ধু, কোন বাদেশে থাকো, ওরে আমারে কান্দা আয়া বন্ধু রে, কোন নারীর মন রাখো সুজন বন্ধু রে, ওরে জ্যৈষ্ঠী নায়া সারো মাসে রে, আরে ও বন্ধু, গবরে পারা দিছি, ওরে তাই রে নাই রে তা, আই রে নাই রে রে,
যৌবনে ডাকাতি সুজন বন্ধু রে। মিয়া ভাই, আমি আইসা পড়ছি। ও রাসেল আসছস? আয় ভাই আয়, ভেতরে আয়। আয় বয়। আরে নিচে বসিস কেন? এখানে বস। কবিতা, কবিতা, কি তবলাটা নিয়ে আয়। মিয়া ভাই, আমি কিন্তু আজকে নতুন একটা গান শিখে আইছি। না, অন্য কোনো গান গাওয়ার তোর দরকার নেই। যে গান তুই প্রতিদিন আমাকে শোনাস সেই গানটাই শোন, বুঝলি? কই রে কবিতা, কই? আইতাছি তো। এই যে নেন আপনাদের তবলা, গান গান শুনি। আচ্ছা, আপনি কি নতুন কোনো গান শিখছেন নাকি ওই গানই আবার করবেন? না না, আমি নতুন একটা গান শিখছি, মিউজিক পরদেশি। সুজন বন্ধু রে, হারে ও বন্ধু, কোন বাদেশে থাকো, ওরে আমারে কান্দা আয়া বন্ধু রে, কোন নারীর মন রাখো সুজন বন্ধু রে। ওরে জ্যোষ্ঠী নায়া 12 মাসে রে, হারে ও বন্ধু। কবরে দিলাম পাড়া। দেখছেন মিয়া ভাই, দেখছেন আপনার বোন আমারে কেমন করে ভেঙায় গেল, আমার অপমান করছে। আমার যেহেতু অপমান করছে, আমি আর কোনোদিন এই বাড়িতে আমি আর গানই গাইবো না। আরে শোন, আরে বয় বয় বয়। আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না, এই গোবরে দিছি পাড়া এই কথাটা ও বললো কেন? মিয়া ভাই, আপনি আমার অপমান করলেন, বুঝছি। আমি আর কোনোদিন এই বাড়িতে আমরা গানও কমো না, আমি আর কোনোদিন কমবো না। আপনার বোনের দিকে গান। আরে শোন, আমি আবার অপমান করলাম কোথায়? হা, পাগলটা না। এই কবিতা, একটু এদিকে আয় তো। কি হয়েছে এত বার করে ডাকতেছ কেন? বস, ছেলেটাকে তো মনে কষ্ট দিবি। আচ্ছা ব্যাপারটা বলতো, গানের মধ্যে যে বললি যে গোবরে দিছি পাড়া, এটার মানে কি? মানে কি ব্যাপারটা কি বলতো? তুমি যার ভক্ত সে একটা পাগল। কি করছে জানো, গান গাইতে গাইতে গোবরের মধ্যে পাড়া দিছে, সে কইতাছে গোবরে দিছি পাড়া, আবার গান শুরু করছে। তাহলে একটা পাগল না? শোন, পাগল না, ও একটু সহজ সরল, এমনিতে মনটা খুব ভালো, বুঝছিস? বাবা মা নাই, নানির বাড়ি থেকে মানুষ হচ্ছে। শোন, ওকে তুই কখনো খেপাবি, কষ্ট দিবি, বুঝছো? যা, একটা কাজ কর, একটা চা নিয়ে আয়, আমি একটু কাজটা শেষ করি। যা। ঠিক আছে। মিয়া ভাই, মিয়া বসেন। আরে কবিতা, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? এই, আপনার মতলবটা কি কোন তো? একবার কবিতা কোন, আবার আপনিও কোন। কোনো তো একটা মতলব আছে। কি? শুনেন, আপনি আমার বয়সে ছোট, এই জন্য আমি আপনার নাম ধরে ডাকি, কবিতা কই। আর আপনি করার কারণ কি জানেন? আমি তো 8 ক্লাসে পড়ছি, আর আপনি তো মেল না পড়াশোনা করতেছেন। পড়াশোনার একটা দাম আছে না, পড়াশোনার সম্মান না করলে হবো, এই জন্য আমি আপনার আপনি করে কই। বুঝলাম। আচ্ছা, আপনি কি খালি আমার মিয়া ভাইয়ের এই গান শোনাবেন, আমার শোনাবেন না? আচ্ছা, আপনি কি ওই গানটা পারেন? লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই। আরে এমনি করে কইলে তো আর বুঝবো না, একটু সুর দিয়ে কোন।
আচ্ছা ঠিক আছে, শোনান তাহলে। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না মোহন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে। হুররে! আরে আপনি তো আমার থেকে অনেক ভালো গান করেন, অনেক সুন্দর গান করেন আপনি, অনেক সুন্দর হয়েছে। রাসেল, মিয়া ভাই জানেন আপনার বোন আমার থেকে অনেক ভালো গান করে, অনেক সুন্দর গান করে, আমার থেকে অনেক ভালো। যাতে যা মিয়া ভাই, যা এখন ডিস্টার্ব করিস না, পরে আসিস, যা। ভাইজান, ভাইজান, আমার কিন্তু কোনো দোষ নাই। কবিতা, তুই কি রাসেলের পছন্দ করিস? না মানে ভাইজান, কেন তুমি পছন্দ করো না? আমি পছন্দ করি। দেখ কবিতা, রাসেল এতিম ছেলে, নানির বাড়িতে থাকে, চাল নাই চুলা নাই, দিন আনে দিন খায়, এদিক সেদিক থাকে। এই অবস্থায় তোকে ওর হাতে তুলে দেই কিভাবে? একটা ব্যবস্থা অবশ্য আছে, আমি রাসেলের সাথে কথা বলবো, রাসেল ওর বাড়িতে যাক, এস্টাবলিশড হোক, প্রয়োজনে আমি ওকে সহযোগিতা করব, তারপর তোকে ওর হাতে তুলে দিতে পারবো। তার আগে যদি তুলে দেই, সমাজের মানুষ আমাকে ভালো চোখে দেখবে, আর এই সমাজে আমার একটা মূল্যায়ন আছে। ঠিক আছে ভাইজান, তুমি যেটা কইবা সেটাই হইব। তুমি ওর সাথে কথা কও। না না, আমি যাই ওরে নিয়ে আসি, তুমি ওর সাথে কথা কও, ঠিক আছে? ঠিক আছে, রাসেল আসুক, ওর সাথে কথা বলি। ঠিক আছে, তুমি বসো, আমি যাই ওরে নিয়ে আসতেছি। বুঝলাম না, রাসেল কি হয়েছে? এই যে আপনারা এখানে আপনাদের বন্ধু কই? বন্ধু আছে ওইদিকে। কে কি বলবো? দরকার আছে, সেটা আপনাকে করা যাবে না। কোন দিকে? ওইদিকে তোর মন খারাপ করে বসে রইছে। মন খারাপ? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। শোনেন, কি হয়েছে, ডাকলেন কেন? আমি ওর কাছে গান শুনতে চাইছি, ও গান শোনাইলো না। ওর কাছে এলাম না, তো গান শোনাবো না। শোনাইবো কি শোনাইবো না সেটা আমি বুঝমুনি, সেইটা নিয়ে চিন্তা আপনার করতে হইব না। আপনি চলেন আমার সাথে। বলেন মানে কই যাবো? আমাকে বাড়িতে ভাইজান আপনারা ডাকছে। না না, আমি যেতে পারবো না। আসলে হয়েছে কি, তখন আপনার ওইভাবে জড়ায় ধরাটা আমার ঠিক হয় নাই। তাছাড়া মিয়া ভাই দেখে ফেলাইছে। মিয়া ভাই কি জানি কি মনে করেন, বিশ্বাস করেন আমার আসলে খারাপ কোনো মতলব ছিল না। আমি আসলে খুশিতে এরকম করছিলাম। আমি এখন মিয়া ভাইয়ের সামনে যাইতে পারতেছি না, লজ্জায়। আমি যাবো না, আপনি যান। আরে এটা নিয়ে আপনি চিন্তা করতে হবে না, ভাইজান তো রাজি। রাজি মানে কিসের রাজি?
আপনার আর আমার বিয়ের জন্য ভাইজান রাজি। মানে কি কইতেছেন? কেন আপনি রাজি না? মানে হইছে, বুঝছি, আর লজ্জা পাইতে হবো না। আসেন। তুমি জোরে পাঠাই দাও, ও যদি আর না আসে। আরে ওর আসতে হবে কেন? ওদের বাসায় তো আমরা যাব। আমার কেন জানি ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হইব? আরে তোর ভয় কিচ্ছু হবে না। আমি আছি না? কিরে আছেন? তোর দিকটা কি খবর? মিয়া ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। ওই আমার নানা বাড়ি থেকে আমরা কইতাছে আমার মায়ের নাকি সম্পত্তি নাই, এজন্য আমার ঘর ভাঙিয়ে নিয়ে যাইতে কইতাছে। আমি এখন কি করি কোন তো? আরে ওই ব্যবস্থাই তো করতেছে, তাই না? তুই এক কাজ কর, বাড়িতে যা, বাড়িতে যাই আগে সেট আমরা আসতেছি। ঠিক আছে মিয়া ভাই। তোর এই অবস্থা কেন? তোরে নাকি পেন দিলাম, সেটা কই? আছে এই যে ব্যাগের মধ্যে। ওটা ব্যাগ রাখার জিনিস? হ্যাঁ, যা ওই রুমে যা, ওই রুমে যা পরে নিয়ে যা। মিয়া ভাই, ট্রেন করতে আমার ভালো লাগে না। ঠিক আছে যাইতেছি। পারবো। ভাইজান, আমার কিন্তু চিন্তা হইতেছে। তুমি না কইছো স্বপ্ন আছে, যদি উনি কিছু করে। আরে বোকা, ওর সৎ মা কি করবে? আর ওর বাবা আছে না, আমরা তো আছি, তাই না? সংসারে সব কাজ আমি একা করি, একটু হাতে বড় হাতে কাজ করবো তা করবো না। কই গো, এই পোল্ট্রি মুরগির মতো তো খোয়ারে ঢুকছে আর কি বাইরে হইবো না। আর গ্যারেজে তো যাবে পারে, রিকশা না ভাড়া দিব কি না দিব, ওই না তো বুঝাও বুঝে নেওয়া লাগবো নাকি? কই গো, এই যে ডাকতেছি, কথা কি কানা যায় না? ওই যে প্রতিবন্ধী মতো ঘরে কি আর জোরা আর কত ঘুমাইবে? এই যে সিলাই সিলাই ডাকতেছি, তোমার কথা কানা যায় না? হ্যাঁ, তোমার শরীর ভালো না, ডায়াবেটিস কত ধরনের অসুখ হয়ে থাকে, আমার তো কোনো অসুখ হয় না। যাও গ্যারেজে না যাও, কোন রিকশা না ভাড়া দেনা হে ভাড়াতে হেউ দাও, যাও। আলো হলে মাত্র 8 টাকা দিছে, আর রিক্সা ড্রাইভার জমা দিয়ে 1 টাকা পরে। আমি এত তাড়াতাড়ি যাই কি করব? তুমি কও। এই যে তো অনেকে থাক মেরে টেহা পয়সা নিয়ে যায় না, গাড়ি গুলো ফালাই দিয়ে এই ডিলামি করো দে, বেরো। আমি কইতাছি তুমি যাও, ওরা আও, একটা কথা তুমি কাও না। এত কথা তাই সবই বাঁধে না, যাও। অসুস্থ মানুষটা, আর সাব অসুস্থ মানুষটা আমি। অসুস্থ বাবা কইরো না তো, তুমি একবার সুস্থ টাকা সুস্থ একবার স্কুল বোর্ডের মতো আর সুস্থ ভালো তো, হ্যাঁ? জীবনে তো তোমার চোখে তুমি দেখলাম যে আমি অসুস্থ। আহা যাও তো, যাইতাছি তো। বুঝতে কি আমি বাঁচি না, আমি তো বাঁচা না সংসারে। রান্না দাও, যাও তাতে বেরো, যাও গিফট চাপা দিও। আমার সোনা, আমার কত কত তাতে আমার মিয়া ভাই, এই দেখেন কেমন লাগতেছে? ভাইজান, কি হয়েছে আপনার আমাদের দেখে হাসতেছেন কেন? সুন্দর দেখা যায় না? হ্যাঁ, সুন্দর দেখা যায়। একটু এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া, এই প্যান্টটা এভাবে করতে হবে, গামছাটা খোল, এটা খোল। এই তো, এখন ঠিক আছে, গামছাটা ভিতরে রাখ। আচ্ছা ঠিক আছে। আর এই ব্যাগটা নিয়ে যাওয়া কি খুব জরুরি? ব্যাগটা রেখে যা। না না, এইটার মধ্যে কাপড় চোপড় নিয়ে যাই। আমি তাহলে যাই। নিয়ে যাবি? আচ্ছা রাখ। ঠিক আছে যাই, আমি দেখে শুনে যাস। হ্যাঁ মিয়া ভাই, এই আমার সালাম করতে ভুলে গেছি। এই
করতেছো? যা যা বাসা। আচ্ছা ওই যাই। পাগল একটা, খুবই সহজ সরল, আর এর জন্যই ওকে এত ভালো লাগে, বুঝছিস? একদম ঠিক বলেছো। শোন, ও আমার একটা কাজের কথা মনে পড়ছে, যে বাজারে হ্যাঁ। কাজ আছে একটু, আমি বাজারে যাচ্ছি, তুই রান্না বাড়ি শেষ কর, হ্যাঁ?